হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে পেলে ওখানে ছিল গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে আছে আদা আর হচ্ছে লঙ্কা কুচানো। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নেবে। ফোড়ন দেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা কুচি যেটা ছিল সেটা তোমরা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর নাড়াচাড়াটা করা হয়ে গেলে তো নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে রসুন কুচি বলো, পেঁয়াজ কুচি বলো, সব কিন্তু দিয়ে নিতে হবে। আর দিয়ে কিন্তু ভালো মতন মিশিয়ে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এগুলোকে কিন্তু মানে সব কিছুকে কিন্তু একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একদম কাঁচা কাঁচা ছাড়বে না, যাতে একটা গন্ধ বেরোয়, বাট ওরকম তোমরা ছাড়বে না। কাঁচা কাঁচা মানে একদমই রাখবে না কিন্তু। তো যা করবে সবসময় কিন্তু একটু লাল লাল হবে, ভাজা হবে, তবেই কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ডিম বা যার যটা ডিমের ইচ্ছে আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিবেন। সো এখানে একটা ডিম কিন্তু ভেঙে নেওয়া হলো। এবার ডিমটা কিন্তু এর সাথে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাত, ঠিক আছে, এটা কিন্তু বাসি ভাত। তো আপনাদের বাসি ভাত যদি মানে সবার তো সব কিছুভাবে খেতে ইচ্ছে করে না, তো আপনাদের যদি এইভাবে খেতে ইচ্ছে করে তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে খুব সুন্দর হয়। তো এই যে এইটা যে ভাজা হয়ে গেছে, ডিম পেঁয়াজ রসুন সব কিছু একসাথে, স্বাদ মতন লবণ হলুদ ব্যবহার করে নেবেন আপনারাও। আর এটা কিন্তু সত্যি খেতে খুব টেস্টি হয়। এটা গরম গরম খাওয়া বেশি ভালো, ঠান্ডার থেকে কিন্তু গরম গরম খেয়ে নেবেন, দেখবেন যে কোনো খাবারই গরম গরম খেলে বেশি টেস্ট লাগে। তো এটাও তার মধ্যে একটা অন্যতম খাবার। তো গরম গরম খেলে কিন্তু এটা বেশি টেস্ট লাগে। অনেকে কী করবে, ভাতের মধ্যে ডিম দিয়ে ভাত মাখিয়ে দেবে, ঠিক আছে, তো ওটা অনেক সময় কারোর ভালো নাও লাগতে পারে। তো আমার জাস্ট এভাবে মানে ডিমও থাকবে কিন্তু এদিকে কোনো মাখামাখির ঝামেলা নেই, শুধু কড়াইয়ে দিয়ে দিলাম আর চটপট করে ভেজে নিলাম। তো ভাত ভাজা তৈরি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার সেই ভাতগুলো কিন্তু এবার দিয়ে দেওয়া হলো, মাখার ঝামেলা নেই, কিছু নেই। ভালো করে ভাতগুলোকে ঝরিয়ে মানে জল কিন্তু ঝরিয়ে দিতে হবে, ঠিক আছে। ভালো করে তোমরা যে এই বাসি ভাতটা রাখবে গরমের দিন, ঠিক আছে, তোমরা জলেই রাখবে। তো জল থেকে ভাতটা নিয়ে কিন্তু ভালো করে ঝরিয়ে দিতে হবে। আর ঝরিয়ে দিয়ে কিন্তু ভালো করে সেই সব কিছু ভেজিটেবলের সাথে আর ডিমের সাথে কিন্তু মিক্সড করতে হবে। ভেজিটেবল থাকলে আপনারা ভেজিটেবল দিতেও পারেন, আপনারা আলু বলুন পটল বলুন, আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে আপনারা দিতে পারেন। তো আমরা এখানে আমাদের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা অ্যাড করেছি হচ্ছে একটু আলু ভাজা। আলু ভাজা ছাড়া আমরা কিন্তু আর কোনো কিছুই দিইনি। আলু ভাজাটা আমাদের জল খাবারের জন্য করে রাখা হয়েছিল। তো মা এটা আমাদের ভাগের আলু ভাজাগুলো দিয়ে মা এরকম করে তৈরি করে দিল। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে সত্যি খুব সুন্দর হয়। আর কি বলবো, মানে এটা টিফিন টাইমের জন্য বেস্ট হবে। এইবার সব কিছু একসাথে করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নেড়ে মানে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ভাতটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে উপরে যে গরম মশলাটা আপনারা বাটা প্রথমে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন এবং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এবং আপনাদের যদি মন হয় যে ঘি দিতে, তবে আপনারা কিন্তু ঘিটা দিতেও পারেন। তো আমরা এখানে ঘি ব্যবহার করেছি, আমাদের ঘি মানে একটা গন্ধ থাকবে, বেশ ভালো লাগবে। আর সেটা অপশনাল, আপনারা যদি চান ঘি দিতে পারেন, আপনারা যদি না চান যে ঘি দেবেন না, তো আপনারা কিন্তু সেই ঘিটা অ্যাভয়েড করবেন। তো চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো রেসিপি ব্লগে। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। আমি এখন ভিডিও করছি, এডিট করছি, তো এখন 12টা বাজে। তো চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।